আল্লাহ হয়তো চাই তুমি যে কাজটাতে দক্ষ সেই কাজটাই তুমি করো, কেননা তুমি তোমার পরিকল্পনা দিয়ে তুমি সফল হতে পারবে না। আল্লাহ বলে দিয়েছে তোমার পরিকল্পনার বাইরেও আল্লাহর একটা পরিকল্পনা আছে, এর জন্যই তো আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। জীবনে উন্নতি করতে চাইলে কখনোই অন্যের সাথে নিজেকে তুলনা করতে নেই। কেন জানো? পৃথিবীতে তুমি তুলনা করো কিসের ভিত্তিতে? মেধার ভিত্তিতে, অর্থ সম্পদের ভিত্তিতে, অথবা সুযোগ সুবিধা ভিত্তিতে। এই তিন স্তরের বাইরে তুমি মানুষকে কখনোই পার্থক্য করতে পারবে না। এখন আসি সম্পদের ভিত্তিতে। যদি তুমি সম্পদের ভিত্তিতে তোমার নিজেকে তুমি পার্থক্য করো, তাহলে আসলে কি পরিমাণ সম্পদ হলে সে ধনী? তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে ধনী বিল গেটস, মুকেশ আম্বানি, ইলন মাস্ক, তারাও কি সম্পদ অর্জন করার পর বসে আছে? না তো। কেননা পৃথিবীতে আপেক্ষিকভাবে বাস্তবে কেউ ধনী নয়, সবারই চাই সম্পদ, সম্পদ, সম্পদ। কেননা পৃথিবীতে আল্লাহ সবাইকে চাহিদা দিয়েই পাঠিয়েছে। অতএব তুমি যেটুকু সম্পদের মালিক, তোমার সেই পরিমাণ সম্পদ পাওয়ার জন্য তোমার নিচের মানুষ, তোমার আশেপাশের বহু মানুষ দিন রাত পরিশ্রম করতেছে। এর পরের পজিশন, আসো তোমার জন্ম। সত্যি তুমি কোথায়? ধনী পরিবারে জন্ম নাকি গরিব পরিবারে জন্ম? শহরে জন্ম নাকি গ্রামে জন্ম? এটা নিয়ে তুমি তুলনা করতে থাকো, নিজের মধ্যে নিজেকে দোষারোপ করতে থাকো। কিন্তু একবারও কি ভেবে দেখেছো যে তুমি যেটা তুলনা করতেছো সেটা ঠিক না? কেন বলো তো? কারণ ধনী পরিবারে জন্ম নিলেই যে সে মানুষ হবে, সে সফল হবে, এরকম কোনো প্রমাণ নেই। গরিব হয়ে যে ধনী হওয়া যায় এর হাজারটা প্রমাণ আছে। আমরা যদি এপিজে আবুল কালামের কথা ভাবি তাহলে তো দেখতেই পাচ্ছি। এরকম ভাবে আমরা যদি মেঘনা গ্রুপের মালিককে দেখি তাহলে আরো স্পষ্ট ভাবে দেখতে পাবো তিনি সামান্য পুঁজি নিয়ে শহরে এসে আজ সারা দেশে রাজ করতেছে। এই যে তুমি কি নিয়ে জন্মগ্রহণ করেছো, কোথায় জন্মগ্রহণ করেছো, এটা নিয়ে তোমার আক্ষেপ। এর পরের পজিশনে আসি মেধা নিয়ে। আমরা অনেকেই বলি তার মেধা অনেক, তার সহজেই মনে থাকে। কিন্তু তুমি এমন একটা জিনিস কি কখনো লক্ষ্য করে দেখেছো? হ্যাঁ, তার মেধা ঠিক আছে, মেধা একটু প্রখর তীক্ষ্ণ হতেই পারে, পার্থক্য ভেদে মেধা মানুষের হতেই পারে, সুযোগ সুবিধা, আচার আচরণ, তার পরিবেশ, তার মা বাবার এডুকেশনাল স্ট্যাটাস হতেই পারে। কিন্তু তুমি কি কখনো দেখেছো তারও একটা সীমাবদ্ধতা আছে? তুমি কি কখনো দেখেছো তারও একটা সীমাবদ্ধতা থাকার কারণে সে অনেক কিছুই করতে পারে না, যেটা তুমি ফ্রিলি করতে পারো? তুমি তোমার ইচ্ছা মতো অনেক কিছুই করতে পারো। আমরা শুধু আমাদের নিজেদের মেধাকে পরীক্ষা করি বা যাচাই করি লেখাপড়ার মধ্য দিয়ে, কিন্তু না, এটা ঠিক না। আমাদের সবার লেখাপড়া দিয়ে যে প্রখর হতে হবে এমনটা কিন্তু না। তাহলে তো আমরা সবাই শিক্ষাবিদই হয়ে যেতাম। আমরা যদি সবাই সাহিত্যে প্রখর হয়ে যেতাম তাহলে সবাই সাহিত্যিক হইতাম। আমরা যদি সবাই বিজ্ঞান বিষয়ে প্রখর হতাম তাহলে আমরা সবাই বিজ্ঞানী হয়ে যেতাম। আমরা যদি সবাই চিত্র বিষয়ে প্রখর হইতাম তাহলে আমরা সবাই চিত্রশিল্পী হয়ে যাইতাম। আমরা অভিনেতায় যদি সবাই হয়ে যায় প্রখর হতাম, দক্ষ হতাম, তাহলে সবাই অভিনেতা হয়ে যেতাম। কিন্তু সবাই কি এক? না। তুমি যাকে তোমার সাথে তুলনা করতেছো একবার চিন্তা করে দেখেছো তুমি যে পজিশনে আছো সেখান থেকে তার পজিশনটা কোথায়? সেখানে যাওয়া তোমার পক্ষে কখনোই কোনোদিনও সম্ভব না। তোমাকে পরীক্ষা প্রমাণ করতে হলে তোমার জায়গা থেকে তোমার যোগ্যতা অনুসারে প্রমাণ করতে হবে পৃথিবীর সামনে। প্রমাণ করতে হবে তুমি আসলে কি পারো। তুমি পারো কি পারো না সেটা প্রমাণ করতে হবে তোমার এক্সট্রা অর্ডিনারি। কেন সে ডাক্তার হয়েছে তো কি হয়েছে, সে ইঞ্জিনিয়ার হয়েছে তো কি হয়েছে, সে ক্যাডার হয়েছে তো কি হয়েছে? তোমার কি যোগ্যতা নাই? তোমারও প্রয়োজন আছে সমাজে, তোমারও প্রয়োজন আছে এই পরিবেশে। তুমিও টিকে থাকতে পারবা যদি তোমার মেধা দিয়ে নির্দিষ্ট একটা কাজের উপর ফোকাস করে সেই কাজের উপর পূর্ণ দক্ষতা অর্জন করতে পারো। আমরা ভুলে যাই যে আমাদের প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে। এই প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আছে বলেই আমরা এক একজন এক একটা বৈশিষ্ট্যের অধিকারী। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, তোমার সিটের পাশে বসা ছেলেটা আর তুমি দুইজনে কি এক? অত দূরেও যেতে হবে না, তোমার হাতের যে পাঁচটা আঙ্গুল আছে, তোমার এই হাতের পাঁচটা আঙ্গুলের আঙ্গুল পাঁচটা কিন্তু একই জায়গায় আছে।
কিন্তু এই 5টা আঙ্গুলের কাজ কি এক? 5টা আঙ্গুলের যোগ্যতা কি এক? কোনোদিনও না। তুমি কি কখনো এই 2 আঙ্গুলের বাইরে দিয়ে এই আঙ্গুলগুলো দিয়ে এই 2টা আঙ্গুল দিয়ে লিখতে পারবা? লিখে দেখাতে পারবা? অথবা এই 2টা আঙ্গুল দিয়ে লিখে দেখাতে পারবা? তুমি কি কখনো এই 2 আঙ্গুল ছাড়া অন্য কোনো আঙ্গুল দিয়ে চিমটি কাটতে পারবা? পারবা না। এই যে তোমার হাতের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন পার্থক্যটা, তোমাকে বুঝিয়ে দিলেন যে সবার যোগ্যতা যদি এক হয় তাহলে কখনোই একটা কাজ পরিপূর্ণভাবে করা সম্ভব না। একটা সমাজ, একটা দেশ বা একটা রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে চলতে পারবে না। তোমাকে তার মতো হতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে বেড়ে ওঠা যাবে না। তোমাকে বেড়ে উঠতে হবে তোমার মধ্যে কি যোগ্যতা আছে, এই যোগ্যতাটাকে তোমার প্রকাশ করতে হবে। তার উপরে তোমাকে সম্পূর্ণ যোগ্যতা অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে, এবং তোমার যোগ্যতা দক্ষতা প্রমাণ দিতে হবে তোমার সমাজ। তাহলে দেখবা দিন শেষে তুমি তার সঠিক মূল্যায়ন পাবে। আর যদি তুমি মনে করো, আচ্ছা আমার তো কিছুই নাই, আমার আছে কি, আমি কি দিয়ে প্রমাণ করব, আমার তার এটা আছে তার ওটা আছে, আমার তো কিছুই নাই, না, এটা ভুল। আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছে, তাকেও সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে নির্দিষ্ট একটা মুজিজা দিয়ে, তোমাকে সৃষ্টি করেছে নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যের মধ্যে জন্য। আল্লাহ হয়তো চান না সেই কাজটা তুমি করো, আল্লাহ হয়তো চায় তুমি যে কাজটাতে দক্ষ সেই কাজটাই তুমি করো। কেননা তুমি তোমার পরিকল্পনা দিয়ে তুমি সফল হতে পারবা না। আল্লাহ বলে দিয়েছে তোমার পরিকল্পনার বাইরেও আল্লাহর একটা পরিকল্পনা আছে, এর জন্যই তো আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো আল্লাহর পরিকল্পনার বাইরে গিয়ে তুমি কিছু করবা, তুমি বড় হবা, এটা কেমনে ভাবো? তো তোমাকে কাজ করতে হবে আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। এখন আল্লাহর পরিকল্পনা অনুযায়ী তুমি কিভাবে কাজ করবা? এই যে বললাম তোমার একটা এক্সট্রা অর্ডিনারি আছে, তুমি একটা কাজ খুব ভালো করতে পারো, দেখবা যে তোমার আশেপাশে 20 জন বা 30 জন আছে, তার মধ্যে থেকে তুমি দেখতেছো একটা কাজ তুমি খুব ভালো জানো, তার মানে এইটাই হচ্ছে তোমার এক্সট্রা অর্ডিনারি। আর এই এক্সট্রা অর্ডিনারিটাই হচ্ছে আল্লাহর পরিকল্পনা। আর এই এক্সট্রা অর্ডিনারি বলেই তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে ওই কাজটার দিকেই ফোকাস করতে হবে, তোমাকে অন্য কোনো দিকে ফোকাস করা যাবে না। সমাজে অনেকে অনেক কিছুই বলবে, এটাই স্বাভাবিক। তো তো আমি বলবো তোমার উচিত তোমার যোগ্যতা দিয়ে, তোমার চেষ্টা দিয়ে, তোমার যোগ্যতা দিয়ে, তোমার চেষ্টা দিয়ে, তোমার পরিশ্রম দিয়ে তোমার ভিতরে লুকিয়ে থাকা যোগ্যতাটাকে প্রমাণ করো। তুমি তোমাকে প্রমাণ করার একমাত্র মাধ্যম হচ্ছে তোমার নিজেকে তোমাকে প্রকাশ করতে হবে, তোমার নিজেকে প্রমাণ করতে হবে তোমাকে। অন্য কেউ তোমাকে প্রমাণ করবে না বা করে দিতেও আসবে না। আমাদের সমাজে মানুষ শুধু জানেই তোমাকে অপমানিত করতে, তারা জানে, তারা ভাবে তোমাকে তার মতো করে, কিন্তু তোমাকে ভাবতে হবে তোমাকে তোমার মতো করে, তাহলেই তুমি সফল হতে পারবা। তো যারা এখনো ডিপ্রেশনে আছো যে আসলে আমাকে দিয়ে কি হবে, তুমি কিছুক্ষণ ভেবে, কিছুক্ষণ চিন্তা করে দেখো তোমার মধ্যে কি এক্সট্রা অর্ডিনারি আছে, যেই কাজটা তোমার আশেপাশে আরো 20 জন 30 জন 100 জন 1000 জন পারে না, যে কাজটা তুমি পারো, তোমাকে সেটাই খুঁজে বের করতে হবে। আর যদি তুমি সেটা খুঁজে বের করতে পারো, ইউ আর দ্য সাকসেস, ইউ আর দ্য সাকসেস, ইউ আর দ্য সাকসেস। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। স্যালুট।